أخي وأمه وأبي আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে যদি আসলে কেউ যদি বান্দা ও বান্দি পৃথিবীর ভিতরে যদি গভীরভাবে তাকানো হয় একমাত্র আমার বড় ভাই ছাড়া এক ভাই আর এক ভাই যেরকম মহব্বত করে পৃথিবীর ভিতরে আর এরকম মহব্বত করে না। দেখো কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম কোরআনের ভিতরে ভাইয়ের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে বলছে তাই না, নিশ্চয়ই কিছু আছে। পৃথিবীর ভিতরে তাকাও, এক ভাই আর এক ভাইয়ের সাথে কিরকম মহব্বত জড়ায় আছে। অপরদানি মা বোনেরা, পৃথিবীর ভিতরে আজকে একদিন যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে তোমাদেরকে পাঠিয়েছে ওরকম ভাবে একদিন দুনিয়া থেকে তোমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভালোবাসার দিকে বলেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যেটা বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, পৃথিবীর ভিতরে যদি কেউ ভালোবাসে ভাই এক ভাই আর এক ভাইকে সব থেকে বেশি ভালোবাসে। দেখে বড় ভাই ছোট ভাই ধাওমাস, বড় ভাই যদি ছোট ভাই মারবে, ছোট ভাই যদি বড় ভাইকে মারবে, এরকম জায়গার মাঝে বড় ভাই গভীর রাত্রে যখন একটা ফোন এসে গেল, ও মা ও পর্দানিশী মা ভালো করে শুনবেন, কান্দে বলে শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এরকম যুদ্ধের ময়দানে এরকম ধাওমাস বড় ভাই যদি ছোট ভাই মারবে, ছোট ভাই যদি বড় ভাইকে মারবে, এর মাঝে গভীর রাতে বড় ভাইয়ের কাছে হঠাৎ ফোনের ভিতরে কান্নার আওয়াজ। বড় ভাই ডাকতে বলে কেন কান্দে, এরকম কান্নার কেন আওয়াজ রে, কে ফোন মারছো? এরকম কান্নার আওয়াজ গভীর রাত্রে কান্নার আওয়াজ হচ্ছে। এর ভিতরে সব শোনা যাচ্ছে। একজনে ডাকতে বলছে, ও ভাই তোমার ছোট ভাইকে দাঁড়িয়ে মারছে, রাস্তার মাঝে ধরে কয়েকজনে মারধর করছে। ও বাবাজি, ও পরদানিশী মা বোনেরা, এই আওয়াজটা শুনে বড় ভাই ঘরের থেকে মোচড় দিয়ে ওঠে, দৌড় মার দিয়েছে, বাবার দরজার কাছে গিয়েছে, মায়ের পাশে গিয়েছে, মায়ের পাশে যায় বলে, মা তোমরা বৃদ্ধ হয়ে গিয়েছো, বুড়া হয়ে গিয়েছো, যাইতে পারবে না। আমার ছোট ভাইকে বাকি রাস্তার মধ্যে ধরে মার দিচ্ছে, আর নামা শুরু করেছে। বড় ভাই একটা দৌড় মারছে ছোট ভাইয়ের জন্য, রাস্তার ভিতরে এরকম ভাবে দৌড় মারছে, রাস্তার ভিতরে উচ্চার খেতে না, পায়ের ভিতরে ছাড় উঠে গিয়েছে, সালের দিকে তাকায় নাই, সালের দিকে তাকায় নাই, দৌড়াই যায় ছোট ভাইকে জড়ায় ধরে বলছে, ও ভাই আমার ছোট ভাইকে মারবে না, আমাকে মারো, আমার ছোট ভাইকে মারো না। আমার ছোট ভাইয়ের জন্য লেখাপড়া করার জন্য অনেক পরিশ্রম করেছি, ছোট ভাইকে পড়াশোনা করানোর জন্য নিজে পড়াশোনা করতে পারিনি। বাবা রে, বড় ভাইয়ের মায়া অনেক বড়, বড় ভাইয়ের মায়া অনেক বড়। বড় ভাই ছোট ভাইয়ের কষ্টকে তিনি অনুভব করতে পারে না। বড় ভাই যদি ছোট ভাইয়ের কষ্ট দেখে বড় ভাই ঠিক থাকতে পারে না, কি মায়ার নজরে তাকে ডাকে, বাইরে আমার ছোট ভাইকে যদি মারতে চাই কত মারবে, আমাকে মার, আমার ছোট ভাইকে মারিস না। কত আঘাত করতে মনে হয় আমাকে আঘাত কর, তথাপি আমার ছোট ভাইয়ের উপরে তোরা একটা বার করে তুলিস না। যদি মারতে মনে চায় আমার দিকে তারা আঘাত করে যা। আমার ছোট ভাইকে পড়ানোর জন্য আমি ঘরে ভয়ে আমি পড়াশোনাকে বাদ দিয়েছি। আমাদের সংসারের ভিতরে আমি বড় ভাই যদি পড়াশোনা করতাম, ছোট ভাই পড়াশোনাকে তিনি করতে পারতেন না। আব্বাকে ডাকতে হচ্ছে, আব্বা তোমরা তো কাজ করতে পারো না, তোমরা বৃদ্ধ হয়ে গিয়েছ, আমি ছোট বলি তথাপি তোমার বড় ছেলে, আমি যদি পড়াশোনা করি আমার ছোট ভাই পড়াশোনা করতে পারবে না। আমার বাবাকে ডাকতে হচ্ছে, বাবা তুমি আজকে কাজ করতে তোমার হবে না, আমি আজকে পড়াশোনা বাদ দিয়ে আমি কাজের ভিতরে লেগে গিয়েছি, ছোট ভাইকে পড়াও, যেহেতু পড়ার খরচ হয় আমি বড় ভাই দিয়ে দিব। এরকম করে পড়াশোনা করাইছি, পড়াশোনা করাই প্রথমদিনের মত আমার শরীরের ভিতরে লাগছে, আমার শরীরে পাঁচা পায়খানা শুরু করে দিয়েছে ছোট ভাই। আমার ছোট ভাইকে আমি একটা থাপ্পড় দিই নাই। আজকে যদি তোমাদের কাছে ভুল করে থাকে, তোমাদের কাছে যদি অন্যায় করে থাকে, আমি বড় ভাই আজকে দুটা হাত ধরে তোমাদেরকে বলি, মারার যদি মন লাগে আরো যদি মারতে তোমাদের ইচ্ছা হয়,
যদি আরো মারতে ইচ্ছা হয় আমাকে আঘাত কর, তথাপিও আমার ছোট ভাইকে তোর আঘাত করিস না। ও পর্দানিশী মা বোনেরা, বড় ভাইয়ের মায়া কত বড়, বড় ভাইকে তো আঘাত করার পরেও বড় ভাই নিজে দৌড়ে যায়। শুধুমাত্র এখানেই বলে শেষ নয়, এই সূর্যরেখার দিকে তাকায় দেখেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12টা সন্তান ছিলেন। 12টা সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম সবথেকে মহব্বত বেশি করতেন। কারণ কি মহব্বত কেন বেশি করে? তিনার ছোট্টবেলায় তিনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহব্বত করার কারণটা কি? ছোট্ট থাকতে তিনার মা দুনিয়া থেকে বিদায়। সন্তান যদি ছোট থাকে, যদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার উপরে সব প্রেশার বাবার উপরে পড়ে যায়। অপরদানিশী মা বোনেরা, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালাম 1 বছর আশেপাশে তেনারা 2টা ভাই হওয়ার কারণে তেনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তেনার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার ফলে তেনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম